আসসালামু আলাইকুম। একটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আর অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া সিজদা দিয়া ডক্টর ইউনূস নির্বাচনের ওহি আনছেন। অপরদিকে সেনাপ্রধানকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। এখন এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন। অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান, অকুত ভয় একজন মানুষ কিন্তু, এবং যে পদটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পদ। আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান। এই কথাটা সার্বজনীন। এই কথাটা তিনি কেন বললেন? এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলবো। এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন। বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি। এখন হঠাৎ করে কি এই শান্তিটা আছে? নাই। এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছেও মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি। আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না, হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না, হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাউন বলে গালি দিচ্ছি, সংখ্যালঘু বলে গুতা মারতেছি, মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে, তথাকথিত মুসলিম। আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে, ভারত তাদেরকে বাঁচাইতে আসবে, ভারত যা বলতেছে তাই হওয়া উচিত, বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত। এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে। আমার ছোটবেলা, আপনার ছোটবেলা, আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক কোন রকম সংঘাত হইতে? আমার জীবনে আমি দেখি নাই। বয়সটা কম হয় না, 40 চলে। আপনি দেখছেন কিনা? কিন্তু গত 5 থেকে 7 বছর এই যে আপনিও এগুলা দেখতে দেখতে শুনতে শুনতে একটা লাইক মেরা দিয়ে আসতেছেন, আবার ঠিক সহমত, হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও আসলো ভাইরাল হয়ে গেল, সেই ভিডিওর আগাগোড়া আপনি জানলেন না, বুঝলেন না, এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি মিথ্যা বলে? বলতেছে তো ভাই, প্রমাণিত। আমাদের হুজুররা কি মিথ্যা বলে? এই আলেম তিনি বলতেছেন, একটা ফতুয়া দিচ্ছেন, অনেকে আছেন। দেখেন, ধর্ম খুবই সুন্দর একটা জিনিস। আর সেনাপ্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটার খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন। তিনি যে ঘোষণা দিয়েছেন এই দেশ সবার, আসলে সবার। আমাদের মধ্য থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগেটিভিটি আছে, এগুলা ঝাইরা ফেলতে হবে। হুট করে শুনলেন ওমকে একটা কথা বলছে, হুট করে শুনলেন ওই হিন্দু সে আল্লাহ নিয়ে একটা গালি দিছে, রাসূল নিয়ে দিছে, আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। মুসলমানদের মধ্যে বলতেছে না, মুসলিম ব্লগার আছে না, এরা নাস্তিক হয়ে গেছে না। তো এখন বিষয়গুলো হচ্ছে কি, একটা হুমের মধ্যে ফুমাইরা যে কোনো পরিস্থিতি ঘোলাটে করা যায়। আর ওই যে একটা রাজনীতি তো চলছে ধর্মভিত্তিক, যে যেইভাবে ফায়দা পারতেছে ভারতীয় নিচ্ছে, বাংলাদেশেও নিচ্ছে। এগুলো থেকে দূরে থাকতে হবে। দিন শেষে বাংলাদেশ আমার, আপনার, সবার। রাজনীতি যে যেই দলেরই করি, যে ধর্মেরই হই, যেই মতেরই হই, বাংলাদেশকে এগিয়ে নিতে আমার আপনার ব্যক্তি অবদান অনেক বেশি। ধৈর্যশীল হইতে হবে, শোনা কথায় কান দিতে হবে না। ভালো থাকুন।